হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ এবং খুবই ভালো আছেন। আজ আমরা কথা বলবো প্রাথমিক উচ্চ প্রাথমিকে পঞ্চায়েত ভোটের আগে শিক্ষক নিয়োগ নিয়ে বড় জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনা কি আদৌ বাস্তবায়িত হবে? কি তথ্য উঠে আসে সেদিকে তো নজর রাখবো এবং বিস্তারিত জেনে নেব কি খবর দেওয়া হয়েছে সরকারি তরফে। এবার বিপদ কি বাড়ছে? প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ এক্সপার্টদের তথ্য জমা নিয়ে বিরাট নির্দেশিকা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। সাথে সাথে আরও যে গুরুত্বপূর্ণ তথ্য, তীব্র শিক্ষক সংকটে ভুগছে রাজ্য। শিক্ষাকর্মীর অভাবে 5,734টি পদ ফাঁকা। কিভাবে পূরণ করা হবে এই শূন্যপদ? এ নিয়ে বিস্তারিত তথ্য রইল আপনাদের জন্য। আজ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটিকে অন করে রাখবেন বিস্তারিত তথ্যগুলো জানার জন্য। চ্যানেলে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন, ভিডিওটা সকলকে শেয়ার করে দেবেন। প্রথমেই যে তথ্য উঠে আসছে দেখুন, ইতিমধ্যে পঞ্চায়েত ভোটের আগেই নয়া শিক্ষক নিয়োগ কি হওয়া সম্ভব? এই বিষয়টি বলার আগে রাজ্যে যে শূন্যপদের খতিয়ান সেই হিসাবে আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরছি। দেখুন, রাজ্যের তীব্র শিক্ষক সংকট যে শুরু হয়ে গিয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, এবং রাজ্যে বিভিন্ন মাদ্রাসাগুলি তার প্রমাণ। মাদ্রাসাগুলি থেকে বিগত সময়তে যা তথ্য পাওয়া গেছে তাতে করে দীর্ঘদিন নিয়োগ হয়নি, ফলে বেড়েই চলেছে শূন্যপদ। রাজ্যের সরকারি মাদ্রাসাগুলোতে নিয়োগ না হওয়ার ফলে শূন্যপদের বহর ক্রমশ বাড়ছে। মাদ্রাসা সার্ভিস কমিশন সম্প্রতি আদালতে জানিয়েছে যে বর্তমানে সরকারি সাহায্যপ্রাপ্ত 617টি মাদ্রাসায় শিক্ষকর্মীর সংখ্যা 5,734টি, যার এই পদগুলো কিন্তু সম্পূর্ণ ফাঁকা। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মাদ্রাসায় নিযুক্ত একাংশ স্কুল বদলির জন্য মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে বলা হয়েছে যে শিক্ষক সংকট থাকায় 19 জনের বদলির আবেদনে সাড়া দিতে অপারগতা প্রকাশ করে এমএসসি। এক্ষেত্রে তাদের যুক্তি, 2008-এর আগে এসএসসির মাধ্যমে নিযুক্ত 2,500 শিক্ষক এখনও মাদ্রাসায় কর্মরত। এদের কয়েকজনকে বদলি অনুমোদন দেওয়া হয়েছিল এবং বাকিজনকে কিন্তু এই বদলি অনুমোদন দেওয়া সম্ভব হয়নি। এবং স্কুল শিক্ষা দপ্তর ও মাদ্রাসা ডিপার্টমেন্টের তরফে কিন্তু এই নির্দেশিকা বলা হয় এবং এই তথ্য তুলে ধরা হয়েছে। এবং একটি মামলায় যেখানে উলুবেড়িয়া হাই মাদ্রাসার শিক্ষক সোমনাথ ঘোষের পাল্টা দাবি ছিল 2014 মাদ্রাসার মাধ্যমে 3,183 জন শিক্ষক নিয়োগের কথা ছিল, তাহলে সংকটের কথা ওঠে না। কিন্তু এই শিক্ষক নিয়োগ কিন্তু আচমকাই সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন প্যান্ডেমিকের কারণে, বা সম্পূর্ণভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাও কিন্তু শেষ হয়নি বলে তথ্য উঠে আসছে। অর্থাৎ প্রায় এই যে সংখ্যাটা 5,000 জন ক্যান্ডিডেটের পদ যে ফাঁকা রয়েছে, এই পদ কিন্তু শূন্য পদে রিক্রুটমেন্ট হবে। তবে কি সেটা পঞ্চায়েত ভোটের আগেই? কী তথ্য উঠে আসছে রাজ্য সরকারের তরফ? রাজ্যে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আন্দোলন, সে নিয়ে পুলিশি অতি সক্রিয়তা, কোর্ট কেস, এগুলো দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে উঠেছে। কিন্তু নতুন নিয়োগ হওয়া একটা একটা যেন উৎসবের ব্যাপার। রাজ্যে টেট পরীক্ষা যখন হয়েছে, সেই টেট পরীক্ষার সময় তো কি উৎসবের তাড়াহুড়ো বা উৎসবকে কেন্দ্র করে মানুষের জনপ্রিয়তা কীভাবে সেগুলোকে করছেন সেই বিষয়ে উদ্যোগ, সেটা আপনারা দেখেছি। ফের স্কুল শিক্ষক নিয়োগে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার, এবং ইতিমধ্যে যা খবর উঠে আসছে মন্ত্রিসভার বৈঠকে, তাতে করে দেখা যাচ্ছে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দিতে চাইছে রাজ্য। 30 তারিখ মন্ত্রিসভার বৈঠক আছে, ওই দিনে বিধি পেশ করা হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে ওই দিন না হলে পরবর্তী বৈঠকে বিধি পেশ করা হবে, এবং নিয়োগ বিধি মন্ত্রিসভায় পাস হয়ে গেলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে এসএসসি। আগামী এপ্রিল-মে মাসে পঞ্চায়েতে ভোট হবে রাজ্যে, তার আগে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। রাজ্যে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের নিয়োগ হয়নি, ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শূন্যপদ। সমস্যায় পড়তে হচ্ছে স্কুলগুলোকে। স্কুল শিক্ষা দপ্তর অধীনস্থ রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় 15,000 স্কুল রয়েছে। এই স্কুলগুলোর বৃহৎ অংশে প্রধান শিক্ষকের পদ খালি, এবং গত বছরের মাঝামাঝি সময়ে কলকাতা হাইকোর্টে জমা দেওয়া তথ্য অনুযায়ী 2,325টি স্কুলে প্রধান শিক্ষকের পদ খালি। তবে সেই শূন্যপদ এখন অনেকটাই বেড়েছে বলে খবর রয়েছে, এবং এর ফলে রাজ্যে কিন্তু একাধিক প্রধান শিক্ষকের পদ ফাঁকা হয়ে গিয়েছে। সাধারণ ক্যান্ডিডেট হিসাবে 902, এসটির 104, এসসি 365, ওবিসি এ 173, ওবিসি বি 122, সাধারণ পিএইচ ক্যান্ডিডেট যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের মধ্যে 18, এবং সাধারণ ক্যান্ডিডেট যেটা রয়েছে তাদের মধ্যে 17, সাধারণ পিএইচ ক্যান্ডিডেটের মধ্যে 17, এসসি ক্যান্ডিডেটের মধ্যে পিএইচ হচ্ছে 18। প্রধান শিক্ষিকার পদ ফাঁকে 241টা, এসটি 28, এসসি 98, ওবিসি 47, ওবিসি বি 33, পিএইচ
5, পিএইচ সাধারণ পিএইচআই 5, সাধারণ ওপিএইচ ওএইচ হচ্ছে 4, এসসি পিএইচ ও এলডি হচ্ছে 5। এরকম করে কিন্তু শূন্যপদে সরকারি সাহায্যপ্রাপ্ত প্রসিদ্ধ স্কুলগুলোতে নিয়োগের জন্য তৎপর হয়ে উঠেছে রাজ্য সরকার। বেশ কয়েক বছর ধরে নিয়োগ না হয় রাজ্যে ইতিমধ্যে প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। আর এই প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়ার মাঝেই কিন্তু একটি কোর্ট কেসের ভিত্তিতে সেই যে সমস্ত ক্যান্ডিডেট বা যারা পরীক্ষা দিচ্ছেন এক্সপার্টরা, সেই সমস্ত ক্যান্ডিডেট বা সেই সমস্ত এক্সপার্টদের কিন্তু তথ্য জানতে চাওয়া হয়েছে। যেটা অর্ডার কিন্তু দেওয়া হয়েছে 24/1/2023, যেটা পাস করা হচ্ছে WPA 21187/2022 জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কেস কিন্তু বলা হয়েছে, এবং সেই কেস অনুসারে কিন্তু তাদের সেই তথ্যগুলো চেয়ে পাঠানো হয়েছে। কী কী তথ্য চাওয়া হয়েছে? প্রধান শিক্ষক নিয়োগের যে সমস্ত পরীক্ষা নেওয়া হয় বড়হস্তিতে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে কিনা তা জানতে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের ইন্টারভিউ এক্সপার্ট নাম, লিখিত ঠিকানা, লিখিত মোবাইল নম্বর সহ সমস্ত তথ্য দিতে বলা হয়েছে। 30 জানুয়ারি 2023-এর মধ্যে সমস্ত এক্সপার্টদের তথ্য জমা করতে হবে। 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মোকাবিলায় 19 জন মামলাকারী সাক্ষ্য গ্রহণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সকলে জানে সেই ইন্টারভিউ হলো, তাদের কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। তাই বিচারপতির নির্দেশ, ওই নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ দায়িত্বে থাকা ব্যক্তিদের নাম 3রা ফেব্রুয়ারির মধ্যে মুখবন্ধ খামে জমা দিতে হবে। অ্যাপটিটিউড টেস্ট বলতে কী বোঝায় তা নিয়ে পর্ষদকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। 6 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। এর মধ্যে কিন্তু নির্দিষ্ট নোটিশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বোর্ডের তরফে, এবং বোর্ডের তরফে যে মেমো নম্বর দেওয়া হয়েছে 19-20 WBPE 2023 24/1/2023 থেকে চেয়ারপারসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটা চেয়ারপারসনকে নির্দেশ দেওয়া হচ্ছে সেখান থেকে তথ্য সংগ্রহ করে কিন্তু এই তথ্য তুলে দিতে হবে রাজ্য সরকারের কেন্দ্রীয় দপ্তরকে। অর্থাৎ ডিপিএসসি থেকে, বিভিন্ন ডিপিএসসিগুলো থেকে কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে এই তথ্য কিন্তু তুলে দিতে হবে। তো দেখা যাক আগামী দিনে এই নিয়োগ নিয়েও কোনো তথ্য, বড়সড় তথ্য উঠে আসে কিনা, সেদিকেও আমাদের নজর থাকবে, এবং নতুন নিয়োগ নিয়ে কী তথ্য উঠে আসে সেদিকেও তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন আপডেট লাইভ, বিস্তারিত তথ্য পাওয়ার জন্য এবং নতুন নতুন খবরগুলো আরও জানার জন্য। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।